দর্শক, আপনারা জানেন যে গত রবিবারে মহেশপুরে জামাতের মহিলা কর্মীদের উপর সশস্ত্র হামলা এবং বিএনপি নেতাকর্মীদের নামে একটি মামলাও দায়ের হয়েছে ইতিমধ্যে। তো তারই প্রেক্ষিতে আজকে মহেশপুর বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ভৈরবা বাজারে একটি বিশাল বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়। তো ঘটনাটি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে মহেশপুরে যে ঘটনাটি গত রবিবারে ঘটেছে সেটা হচ্ছে বাঁশবাড়িয়া ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামের এই ঘটনা। তো ঘটনার বাদী যিনি উনি হচ্ছে হাসিনা খাতুন। উনি ইতিমধ্যে থানায় অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন। পরে দুপুরে ডাকবাংলা হলরুমে এক সংবাদ সম্মেলন করেন দলটির নেতাকর্মীরা নিয়ে। তো কুল্লাপাড়া জামাত ইসলামের কয়েকশো মহিলা কর্মী নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যে আলোচনা সভা করছিলেন হাসিনা খাতুন, যেমনটি জানায় যে তখন ওই স্থানীয় এলাকার ঝুমুর আলী, আলামিন সাহেব আলী, সোহেল রানা সহ আশরাফুল ইসলাম আরও 15 থেকে 20 জন বিএনপি নেতাকর্মী হাতুড়ি, কাঁচি, বাঁশের লাঠি সহ আরও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়, এমনটি জানিয়েছেন হাসিনা খাতুন। ঝুমুর বাঁশের লাঠি দিয়ে সালেহা খাতুনের পায়ে আঘাত করে, এমনটাও জানা গেছে। তো উপজেলা জামাতের আমির তো এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা জামাতের আমির ফারুক হোসেন বলেন যে ইউনিয়ন বিএনপির নেতা আমাদের মহিলা কর্মীদের উপর যে হামলা চালিয়েছে এমন কর্মকাণ্ডের তিনি নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি স্থানীয় বিএনপির তিনি বাঁশবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সঙ্গে আমরা কথা বলে জানাই যে এই হামলার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং যারা এমনটা ঘটিয়েছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বিএনপির কারোর আলোচনা সভায় হামলার নির্দেশ দেয় না, এমনটাই তিনি জানিয়েছেন। তো তারই প্রেক্ষিতে আজকে বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যে এই সমাবেশে উপস্থিত হয়েছেন এবং জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই বিক্ষোভ প্রতিবাদী সমাবেশটি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ প্রতিটা স্থানে নেতাকর্মীদের বিশাল লোক সমাগম আমরা লক্ষ্য করছি। তো আমরা আরও বিস্তারিত আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। সামন্ত লাইভ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ। সংগঠন হন তাহলে এই সন্ত্রাসীদেরকে আশ্রয় প্রশ্রয় দেবেন না, তাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর যদি আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ না করে এমনি ভাবে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যান তাহলে আপনাদেরকে ওই দেশের মানুষেরা ছাড় দেবে না। ভাই আমার, আপনারা ভুলে যাবেন না বাংলাদেশ জামাত ইসলামী আজকে মহেশপুরে 1 নম্বর সংগঠন। এই সংগঠনের মোকাবেলা করতে আপনারা ভীতু হয়ে পড়েছে, যার কারণে আমাদের পরে অন্যায়, অত্যাচার, নানান রকমের অপবাদে আপনারা লিপ্ত হয়ে আছে। আমরা আশা করি আগামী নির্বাচনে এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী বিজয় লাভ করবে ইনশাল্লাহ। আপনাদের এই সন্ত্রাস, আপনাদের এই জুলুমবাজি, আপনাদের এই চাঁদাবাজি এদেশের থেকে নির্মূল করা হবে ইনশাল্লাহ। অতএব আসেন, আমি আমার ভাইদেরকে একথা বলতে চাই, আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু অন্যায়কারীকে আমরা ছেড়ে দেব না। আগামী দিনে আমাদের পথ চলা হবে ঐক্যবদ্ধ ভাবে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদার বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই পথে জান এবং মালের যাবতীয় কুরবানি দিয়ে এই পথে টিকে থাকার তৌফিক দান করুন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সেখানে দলে দলে মা বোনেরা এই কোরআনের তালিম নেওয়ার জন্য, ইসলামের শিক্ষা নেওয়ার জন্য হাজির হয়ে যায়। যারা ইসলামের বিরুদ্ধে ফেরাউন নমরুদের অবস্থান নিয়েছে, ওই ফেরাউন নমরুদের ঘরে অসংখ্য আসিয়ার জন্ম হয়েছে। তারা এই কার্যক্রম দিয়ে ওই আসিয়াদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক ছাত্র নেতা, কর্তারপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি, জননেতা জনাব ফারুক আহমদ। জনাব ফারুক আহমদ। বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত পরিচালক, থানা সংগঠনের সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জননেতা জনাব অধ্যাপক ইসমাইল হোসেন পলাশ ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র সংগঠনের অন্যতম সদস্য, মহেশপুর কর্তারপুরের জনমানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধা নেতৃত্ব এবং ব্যক্তিত্ব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমান, মঞ্চে আছেন আমার থানা সংগঠনের সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন দায়িত্বশীল সহ অন্যান্য নেতৃবৃন্দ, সামনে আমার সম্মানিত দিনী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত পরশুদিন বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। যে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল নারীদেরকে সমস্ত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্ত রাখতে হবে। এই দিবস সম্পর্কে বাঁশবাড়িয়া ইউনিয়নের জামাতের মহিলা বিভাগ একটি আলোচনা সভা নারীদেরকে সচেতন করার জন্য আয়োজন করে থাকে। আলোচনা শুরু হয়েছে এমন অবস্থায় গতকাল সকাল 11টার দিকে অতর্কিতে বিএনপি নামধারী একদল সন্ত্রাসী আমাদের মা বোনদের পরে তারা হামলা পরিচালনা করে। আপনারা পত্র পত্রিকায় দেখেছেন আমাদের মা বোনদের পরে লাঠি, কাঁচি এবং হাতুড়ি নিয়ে তারা মারপিট শুরু করে এবং তাদের দেহ থেকে পোশাক তারা খুলে ফেলে, রাস্তার পরে নিচে হিজাব খুলে বেপরদায় তাদেরকে দাঁড় করিয়ে দেয়। ভাইরা, আজকে আমাদের প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। তবে যারা এই পৈশাচিক সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এরা আর যাই হোক মানুষ হতে পারে না। আমি এই কর্মকাণ্ডের প্রতি ঘৃণা জ্ঞাপন করছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটি
শান্তিকামী, কর্মঠ সহিষ্ণু, সহ অবস্থানকামী, আদর্শবাদী একটি সংগঠনের নাম। আমরা চাই একটি দেশে বিভিন্ন মত পথধারী বিভিন্ন রাজনৈতিক সংগঠন থাকবে, যার আদর্শ সে প্রচার করবে। জনগণ যাদেরকে পছন্দ করে নেবে তারাই ক্ষমতায় যাবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি এদেশের বুকে যারা বড় রাজনৈতিক দল হিসেবে দাবি করে তাদের ভিতরে একটি হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ রাজনীতির পরিবর্তে তারা অপরাজনীতি শুরু করে। তারা বিরোধী দলের নেতৃবৃন্দকে উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পীষণ চালানোর মাধ্যমে বাংলাদেশ থেকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আমাদের নেতৃবৃন্দকে নিরাপরাধ নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে সম্পূর্ণ মিথ্যা অজুহাত দিয়ে। আমাদের হাজার হাজার মামলা আমাদের নামে দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার ভাইকে তারা কারাগারে নিক্ষেপ করেছে, বহু নেতা কর্মীকে তারা হত্যা করেছে। ভাইরা আমার, এইভাবে তারা জামাত সহযোগী দলকে নিশ্চিহ্ন করে তারা স্বপ্ন দেখত 41 সাল পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় থাকবে। আমরা আওয়ামী লীগকে বুঝিয়েছি নানাভাবে, কারণ আমরা এদেশের কল্যাণের জন্য এদেশের রাজনীতিতে জামাত ইসলামী অভিভাবকসুলভ রাজনীতি করেন। আমরা আওয়ামী লীগকে বুঝিয়েছি, দেখেন আপনারা অপরাজনীতি ত্যাগ করুন। কোন সরকারই কোন দেশের শেষ সরকার নয়। নিরপরাধ জনগণের পরে জুলুম অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চালিয়ে কোন সরকারই টিকে থাকতে পারে নাই। এটাই হচ্ছে এই পৃথিবীর ইতিহাস। ম্যাডাম, আওয়ামী লীগ আমাদের কথাই কর্ণপাত করে নাই, তারা ইতিহাস ভুলে গিয়েছে। এরপরে আমরা লক্ষ্য করেছি এদেশের যত সরকারি বাহিনী আছে সমস্ত বাহিনীকে তারা দলীয়করণ করেছিল এবং তাদেরকে ব্যবহার করে আমাদের পরে নির্যাতনের স্টিম রোলার তারা চালিয়েছে। ভাইরা আমার, আজকে সে আওয়ামী লীগ কোথায়? আজকে সে আওয়ামী লীগ কোথায়? বাংলাদেশে আজকে আওয়ামী লীগ আজকে বাপের বেটা রাজপথের নামও মিছিল করো, সেটা তো করতে পারো না। আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা সব পালিয়ে চলে গিয়েছে। ভাইরা আমার, এই অপরাজনীতির কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা জামাত বিএনপি একসাথে রাজপথে ছিলাম। কি বলেন? আওয়ামী লীগের থেকে বিএনপির সাথে আমাদের একটু বন্ধুত্ব বেশি। কি বলেন? আমরা একসাথে সরকারও ছিলাম, ঠিক না বলেন? একসাথে আমরা নির্বাচন জোটবদ্ধ নির্বাচন করেছি, ঠিক না বলেন? রাজপথে আমরা আন্দোলন করেছি একসাথে, ঠিক না বলেন? আজকে আমাদের কাছে মনে হয়েছে শহীদ জিয়াউর রহমান সাহেব যেই বিএনপি তৈরি করেছিল, সৃষ্টি করেছিল,
সেই বিএনপি বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছে। আজকে বেগম খালেদা জিয়া, তারেক জিয়া সেই বিএনপি চাই, সেই বিএনপি বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছে। আজকে বিএনপি রাজনীতির নামে অপরাজনীতি শুরু করেছে। আজকে আওয়ামী লীগের পূর্বে তারাও ক্ষমতায় ছিল। বিগত 15 বছর আমরা মনে করেছিলাম আওয়ামী জুলুম অত্যাচার নির্যাতনে তারা তাদের পুরনো চরিত্রের পরিবর্তন ঘটাবে, কিন্তু কুত্তার লেজ কখনো সোজা হবে? সোজা হয় না। আজকে বিএনপি সেই অপরাজনীতি শুরু করেছে। আজকে চাঁদাবাজি, দখলবাজি এমনি করে এমন কোনো অপকর্ম নেই যে তারা করছে না। অবাক লাগে, নিজের দলের কর্মীদেরকে 5 তারিখের পর থেকে প্রায় 30 জন নিজের দলের কর্মীদেরকে ওরা হত্যা করেছে। আমার আজকে এদেশে প্রমাণিত হয়ে গিয়েছে বিএনপিকে আর নতুন করে দেখার মতন কিছু নেই। আজকে আমার কাছে মনে হচ্ছে, আজকে যখন আমি ভেবেছিলাম গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি অনুশোচনা করবে এবং তারা লজ্জিত হয়ে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করবে, এটাই আমি ভেবেছিলাম ভাইরা আমার। কিন্তু দেখলাম আজকে সকালবেলা এই সন্ত্রাসী কালকে যারা আমাদের মা বোনদেরকে পরে অত্যাচার জুলুম চালিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য, ডিফেন্ড করার জন্য আজকে তারা সকালে আজকে সাংবাদিক সম্মেলন করেছেন। আমার কাছে যেটা আজকে মনে হচ্ছে, বিএনপিতে কোনো পুরুষ মানুষ আর নেই। আজকে বিএনপিতে কোনো পুরুষ মানুষ বিবেকবান। আজকে সে কারণে জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। চলে চলে বিএনপি ইউটিউব এবং ফেসবুক খুলে দেখেন, চলে চলে বিএনপি থেকে জামাতে যোগদান করছে। সেই আজকে ওরা মনে করছে যে 15 বছর না খেয়ে আছি, নির্বাচন হবার পরে আর খাওয়ার সুযোগ আমাদের থাকবে না। সুতরাং যে কদিন সময় পাই চাঁদাবাজি, দখলবাজি এমনি করে যা হাত ঘাট মাঠ যা কিছু পাই একটু খাওয়া দাওয়া করে নেই। ভাইরা আমার, খাওয়া দাওয়া করো, অসুবিধা নাই। কোন সাহসে আমার তোমাদের মা বোনদের পরে তোমরা হাত তুলেছ? তোমরা জানো কত বড় অপরাধ তোমরা করেছ। ওই হাত যে কোনো মুহূর্তে ভেঙে দেওয়ার ক্ষমতা জামাতের আছে, কিন্তু আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করিনি। জামাত এটা প্রমাণ করেছে আজকে। গতকালকের ঘটনার পরে আমি সাথে সাথে এখানে চলে এসেছি গাড়ি নিয়ে। আমার মা বোনদেরকে নিয়ে যে থানায় আমি মামলা করেছি, আমি সাংবাদিক সম্মেলন করেছি, আজকে প্রতিবাদ সভা দিয়েছি। তবে একটি কথা মনে রাখতে হবে, মামলা করেছি, বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগ আমাদের কোন মামলা গ্রহণ করত না, কিন্তু পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে তখন কিন্তু 5 তারিখ চলে এসেছে। 5 তারিখের কথা মনে করেন সবাই, ওই রকম 5 তারিখ আসতে কিন্তু সময় লাগবে না। যেগুলো মুহূর্তে এরকম 5 তারিখ আবার চলে আসবে, পালাবার পথ পাবেন না। আজকে ভারতের সাথে প্ল্যান করছেন ক্ষমতায় যাওয়ার জন্য।
ভারতের সাথে প্রেম করতেছেন, ভারতে যে যারা আশ্রয় নিয়েছে ওই এক জায়গায় যাওয়া লাগছে কিন্তু আপনাদের। আমার এই জন্য আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। আজকে